ঝুম বৃষ্টি হচ্ছে, দেখতেই পেলে নিশ্চয়ই। সকাল থেকে অনেক বৃষ্টি, সারা রাতও অনেক বৃষ্টি হয়েছে। আর রাতে তো বৃষ্টি হইলে ঘুমটাও ভালো হয়, তাই না? অনেক ভালো হয় কিন্তু রাতে বৃষ্টি হইলে। আর যাদের বাসা টিনের, মানে টিনের চালে যখন বৃষ্টি পড়ে এত সুন্দর লাগে, মানে সাউন্ডটা অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগে টিনের চালের বৃষ্টি পড়া যে সাউন্ড, আর ঘুমটাও অনেক বেশি ভালো হয়। তো এখানে দেখতেই পেলে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে এমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমাদের যশোর জেলায় তো প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে একটু জানিও আমাকে। তো এখানে দেখো দুপুরে রান্না করব। তো দুপুরের রান্না আজকে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। দেখতেই পেলে রান্নাটা আমার শেষ। এখন রান্না করব ভুড়ি। তো এখানে আমি সব মশলা একটু কষিয়ে নেব। আর আজকে সকালের কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ রোজা আছি, আশুরার রোজা, যার জন্য সকালের কোনো ভিডিওই নেই। সকালে শুধু ওই বৃষ্টি হচ্ছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। রোজার জন্য তার খাওয়া দাওয়ার কোনো আয়োজনই ছিল না। তো এখানে দেখো দুপুরে রান্না করছি, ভুড়ি রান্না করলাম, পুঁইশাক রান্না করলাম, সবই দেখতে পেলে। তো এটাই আজকে আমাদের দুপুরের রান্না বান্না। দুপুরে তো আর খাবো না, একবারে রাতে ইফতারি করে তারপরে খাবো। তো এখানে আমি রান্না করছি ভুড়িটা সুন্দর করে কষিয়ে কষিয়ে একটু ভাজা ভাজা করে রান্না করব। বেশি ঝোল রাখবো না, আর ভুড়িটা একটু ভাজা ভাজা করলেই বেশি ভালো লাগে খাইতে। ও তার সাথে এখানে একটু মগজ ছিল, বেশি না অল্প একটু, তো ভাবলাম ওইটাও একটু ভাজি করি, মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করি, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু জাল করার জন্য। এটা একটু সিদ্ধ তো বেশি টাইম লাগবে না, একটু শক্ত শক্ত হয়ে গেলে পিস পিস করে কেটে নিয়ে আমি এটা ভাজি করব। তো এটা আমি খুন্তি দিয়ে চাপ দিলাম, তো দেখছি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এই মগজ ভাজি তোমরা কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জানিয়ে, কিন্তু আমার অত বেশি ভালো লাগে না, মোটামুটি চলে। আর এখানে দেখো আমাদের রাইস কুকারের সুইচটা কি অবস্থা, আমি তো রাইস কুকারে রান্না করতেই পারছি না এই সুইচের জন্য। আর এখানে এই যে আমার মশলার সব কৌটা, দেখতেই পেলে এই কর্নারে আমার সব মশলাপাতি থাকে। আর দেখো ফ্রিজের উপরে টেবিলের উপরে সব এলোমেলো করা, সবগুলো রান্না বাড়া শেষ করে আমি গুছিয়ে নেব। রান্নার টাইমে যে কত এলোমেলো থাকে, রান্নার শেষে সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখে। তো এখানে আমি ভুড়িটা রান্না করছি, রান্না প্রায় কমপ্লিট। আর এখানে আমি মগজটা ভাজি করছি। তো একটু মশলা কষিয়ে নিলাম, নিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি, এটা বেশি না অল্প একটু। আর এই তো দেখো আমার ভুড়ি রান্না কমপ্লিট। দেখতে কেমন হয়েছে, সুন্দর না? কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে রান্না বান্না শেষ করে সন্ধ্যা ইফতারির জন্য একটু ছোলা ভুনা করব। তো এই তো দেখো ছোলাটা আমি সিদ্ধ করে নিছি, আর কত সুন্দর ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে দিছি অবশ্য, তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ছোলাটা ভুনা করে নেব। আর এখানে টমেটো দেখতে পেলে, টমেটোও দেবো এর ভিতরে। তো আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, পেঁয়াজটা একটু বাদামি কালার না আসা পর্যন্ত ভাজতে থাকবো। তারপরে এখানে আমি রসুন বাটা, মরিচ বাটা, রসুন বাটাটা একটু বেশি করেই দেব। আর আজকে এখানে আর আলু সিদ্ধ দিলাম না, একটু আলু দিলে কি ছোলাটা একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। তো আজকে আর দিলাম না, এমনিতেই মজা হয়েছিল, খারাপ না, ভালোই হয়েছিল। তো এই তো দেখো আমি এখন সবগুলো মশলা কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে আমি ছোলাটা দিয়ে আরও 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। তাই তো দেখতেই পেলে আমি ছোলাটা দিয়ে দিলাম, এখন ভালো করে এটা আমি রান্না করে নেব। আর ছোলার কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। তো তারপরে তো ইফতারির টাইম হয়ে গেল, এই তো ইফতারি করতে বসে পড়লাম। এখানে আব্বু এনে দিয়েছিল বেগুনি, পেঁয়াজি, আলুর চপ। আর তার সাথে আমি বাসায় ছোলা ভুনা করছিলাম, কলা আছে, শসা কাটছি, লেবু কাটছি, কাঁচামরিচ, আর এখানে একটু শরবত গোলাবো। এখানে আমি ইসবগুলির ভুসি, তুকমার দানা, চিয়া সিড সবগুলো একসাথে দিয়ে একটা ট্যাঙ্ক দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা শরবত। আর রোজার মাসের কথা অনেক বেশি মনে পড়ছিল। রোজার মাসে এইভাবে তো ইফতারি বানিয়ে খাতাম, এখন তো কিনে নিয়ে আসছে, আর তখন সবগুলো বাসায় বানিয়ে আমরা
খাইতাম, অনেক ভালো লাগতো। আর এখানে এই তো মুড়ি মাখালাম, মুড়ি মাখায় এখন খাওয়া শুরু করে দিলাম কাঁচামরিচ দিয়ে। তো আমি ইফতারি করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আবার দেখাবে। টাটা, বাই বাই, আল্লাহ।